প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। প্রথমে বলে নেই আজকে এই ভিডিওটা কাদের জন্য। দেখো, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এবং এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং এইচএসসিতে আছো, এই ভিডিওটা তোমাদের জন্য। ভিডিওটা না দেখলে তুমি চরম মিস করবা, পরে আফসোস করবা। তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন আসার সকল এমসিকিউ গুলো ভালোভাবে পড়ানো হবে। এগুলো এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়, এইচএসসি, এই অ্যাডমিশন সকলের জন্য। যে টপিক পড়াবো আজকে, এই টপিকের যত এমসিকিউ আছে সবগুলো পড়াবো। দেখো, একটা টপিকের কোনো অংশের বাদ যাবে না। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। যদি জাতীয় এইচএসসি কোনো পরীক্ষায় কমন পেতে চাও, ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। দেখো, এটা হচ্ছে বিদ্রোহী কবিতা, লিখছেন কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবিতায় কবি কার বুকে কন্দন শ্বাস? এখানে উত্তর নেই। সঠিক উত্তর হচ্ছে বিধবার। কবি নিজেকে তুলনা করেছেন বিধবার বুকের কন্দন শ্বাসের সঙ্গে। বিধবার বুকের কন্দন শ্বাসের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে বিধবার হৃদয়ের হাহাকার ও যন্ত্রণা। বিধবার কন্দন শ্বাসের সঙ্গে কবি নিজেকে তুলনা করেছেন বিধবার বৈধব্য ও যন্ত্রণা ও মনোবেদনার সাথে নিজের একাত্মতা জানাতে। ইসরাফিল হলেন পবিত্র কোরআনে উল্লেখ্য এক বিশিষ্ট ফেরেশতা। কবি নিজেকে বলেছেন ইসরাফিলের সিংহার ফোঁয়া হুঙ্কার। পরশুরাম হলেন শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা। এক হাতে বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। এখানে কবি কাজী নজরুল ইসলাম এর কোন সত্তাতে প্রকাশ পেয়েছে? ক নম্বর হচ্ছে যে প্রেম ও দ্রোহ। প্রশ্নোক্ত চরণটির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে কবির দ্বৈত সত্তা। এখানে বাঁশের বাঁশরি প্রেমের প্রতীক, এখানে রণতুর্য বিদ্রোহের প্রতীক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এক অকুতোভয় নেতা ছিলেন। নানা জেল জুলুম অত্যাচার সহ্য করে তিনি জাতিকে স্বাধীনতা এনে দিতে সক্ষম হন। জাতির জনকের মধ্যে বিদ্রোহী কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ক নাম্বার 1 ও 2। বিদ্রোহী এবং স্বদেশ প্রেম। বিদ্রোহ স্বদেশ প্রেম। বিদ্রোহী কবিতায় প্রকাশিত হয়েছে কবির বিদ্রোহী সত্তা। কবির বিদ্রোহ ঘোষিত হয়েছে সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে। উৎপীড়িত জনতার ক্রন্দন রোল বন্ধ না হওয়া পর্যন্ত শান্ত হবে না বিদ্রোহ কবি সত্তা। প্রকাশিত দিকগুলো কোন পংক্তিতে পাওয়া যায়? ক নম্বর হচ্ছে যে আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। রুবি নিজেকে ছাড়া অন্য কোনো কিছুর সামনে মাথা নত করেন না। কবি কবি কবির মস্তক প্রত্যক্ষ করে ভয়ে মাথা নত করে হিমালয়ের শিখর। কবিতায় প্রত্যাশা করা হয়েছে অত্যাচারের অবসান। কাজী নজরুল কবির পরিচিতি। কাজী নজরুল ইসলামের জন্ম 1899 খ্রিস্টাব্দে। বাংলাদেশের জাতীয় কবি হিসেবে পরিচিত পান কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম লেটোর দলে যোগদান করেন 12 বছর বয়সে। কাজী নজরুল ইসলাম লেটোর দলের জন্য রচনা করেন পালা গান। কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগদান করেন 1917 সালে। কাজী নজরুল ইসলাম সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন বাঙালি পল্টনে। বিদ্রোহী কবিতাটি প্রকাশের পর কাজী নজরুল ইসলাম পরিচিত পান বিদ্রোহী কবি হিসেবে। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম লাঙ্গল, নবযুগ, ধূমকেতু। ভারত সরকার কর্তৃক কাজী নজরুল ইসলামকে প্রদত্ত উপাধিতে পদ্মভূষণ। কাজী নজরুল ইসলাম পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন 1960 খ্রিস্টাব্দে। কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দে। মূল পাঠ। কবির উন্নত শির দেখে মাথা নত করেছে হিমাদ্রি বা হিমালয়। কবি মহাপ্রলয়ের নটরাজ। কবি নিজেকে ঘোষণা দেন বিশ্ববিধাতার বিদ্রোহ পুত্র হিসেবে। কবির এক হাতে বাঁশের বাঁশরি, অন্য হাতে রণতুর্য। কবি মহা হুঙ্কার, ইসরাফিলের সিঙ্গার। কবি নিজেকে শিষ্য দাবি করেছেন দুর্বাসা ও বিশ্বমিত্র মুনির। কবি নিজেকে তুলনা করেছেন আরফিয়াসের বাঁশরির সাথে। কবি নিখিল বিশ্বকে নিঝুম করেছেন ঘুম চুমু দিয়ে। কবি বিশ্বকে নিক্ষত্রিয় করবেন পরশুরামের কুঠার হয়ে। কবি সেদিন শান্ত হবেন যেদিন উৎপীড়িতের বেদনার অবসান হবে। শব্দটিকা। নেহারি শব্দের অর্থ হচ্ছে দেখে বা প্রত্যক্ষ করে। নটরাজ হলো মহাদেবের আরেক নাম। পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব ভীম। বেদুইন হলো আরব দেশের একটি যাযাবর জাতি। মঙ্গোল জাতির অন্যতম যোদ্ধা
সামরিক নেতা চেঙ্গিস খান। মঙ্গোল জাতির অন্যতম যোদ্ধা ও সামরিক নেতা চেঙ্গিস খান। ইসরাফিল নামক ফেরেশতা দায়িত্বপ্রাপ্ত কিয়ামতের পূর্ব মুহূর্ত সিংহায় ফুৎকার দেওয়ার। শিব পিনাক নামক ধনুক হাতে ধারণ করেন বলে তার নাম পিনাকবাণী। কোপন স্বভাব বিশিষ্ট মুনি দুর্বাসা ক্ষত্রিয় কুলে জন্মেও কঠোর তপস্যায় ব্রাহ্মণত্ব লাভ করেন। বিশ্বমাত্রিক মুনি। নিধাগ শব্দের অর্থ গ্রীষ্ম। আরফিয়াস হলো গ্রিক পুরাণের দেবতা। হল বা লাঙল হলো বলরামের অস্ত্র। পাঠ্যপুস্তক বিদ্রোহ কবিতার রচয়িতা কাজী নজরুল ইসলাম। বিদ্রোহ কবিতাটি সংগৃহীত হয় অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে। বিদ্রোহ কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। বিদ্রোহী কবিতার মাধ্যমে রবীন্দ্র যুগের আত্মপ্রকাশ ঘটে এক প্রাতিষ্ঠানিক কবি কণ্ঠের। বিদ্রোহ কবিতা প্রকাশিত হয়েছে আত্মজাগরণের উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ। বিদ্রোহী কবিতা কাঁপিয়ে দেয় ঔপনিবেশিক শাসকদের ক্ষমতাভীত। বিদ্রোহ কবিতায় উচ্চারিত হয়েছে অত্যাচার অবসানের কামনা। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ক নম্বর হচ্ছে 1899 খ্রিস্টাব্দে। 1899 খ্রিস্টাব্দে। বাংলাদেশের জাতীয় কবি কে? জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে পিতাকে হারান? গ নম্বর হচ্ছে 8 বছর বয়সে পিতাকে হারান। কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয় কেন? ক নম্বর কবির পিতার মৃত্যু হওয়ায়। কবি কখন নিম্ন প্রাইমারি পাস করে? ঘ নম্বর হচ্ছে 1316 বঙ্গাব্দে। 1316 বঙ্গাব্দে। কাজী নজরুল ইসলাম কোথায় শিক্ষকতা করেন? খ হচ্ছে গ্রামের মক্তবে। 12 বছর বয়সে কবি কোথায় যোগ দেন? ক নম্বর হচ্ছে লিটর দলে যোগ দিয়ে নজরুল দলের জন্য কি রচনা করেন? গ নম্বর হচ্ছে পালা গান। কাজী নজরুল ইসলাম কোথায় যোগদানের মাধ্যমে সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন? খ নম্বর হচ্ছে লিটর দলে। নজরুল কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেন? ক নম্বর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন? খ নম্বর হচ্ছে 1917 সালে। কবি বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করার পরে কোন পদে উন্নীত হয়? খ নম্বর হচ্ছে হাবিলদার। কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়? ঘ নম্বর হচ্ছে 1920 সালে। বাঙালি পল্টন ভেঙে গেলে নজরুল কোথায় আসেন? খ নম্বর হচ্ছে কলকাতায়। কখন কাজী নজরুল ইসলামের কবিখ্যাতি ছড়িয়ে পড়ে? খ নম্বর হচ্ছে বিদ্রোহ কবিতা প্রকাশিত হওয়ার পরে। বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায়। নবযুগ কি? নবযুগ গ নম্বর নজরুল রচিত সম্পাদিক পত্রিকা। কোনটি নজরুল রচিত কাব্য? খ নম্বর হচ্ছে বিশের বাসী। সাম্যবাদী কোন ধরনের সাহিত্যকর্ম? খ নম্বর হচ্ছে কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন? গ নম্বর হচ্ছে 1960। কাজী নজরুল ইসলাম নিচের কোন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন? ঘ নম্বর হচ্ছে জগত্তারিণী স্বর্ণপদকে। কত সালে কাজী নজরুল ইসলামকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? ক নম্বর হচ্ছে 1972 সালে। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? ঘ নম্বর হচ্ছে 1976 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। মূল পাঠ বিদ্রোহ কবিতার প্রথম চরণ কোনটি? ক নম্বর হচ্ছে বলবীর। কবির শির দেখে কি নতশির হয়ে যায়? ক নম্বর হচ্ছে হিমালয় শিখর। কবির উন্নত শির দেখে উচ্চ হিমালয় শিরও যেন নত হয়ে যায়, এটি কবির প্রবল আত্মবিশ্বাসের প্রতীক। শির নেহারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রির। এখানে মূলত কি প্রকাশ পেয়েছে? ক নম্বর হচ্ছে তীব্র আত্মবিশ্বাস। কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন? গ নম্বর হচ্ছে মহাপ্রলয়ের। কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছেন? খ নম্বর হচ্ছে অভিশাপ হিসেবে ঘোষণা করেছেন। কবি সব ভেঙে চুরে চুরমার করেন কেন? খ নম্বর হচ্ছে নতুনের আবাহনে। যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলকে কবি কিভাবে অতিক্রম করেন? ক নম্বর হচ্ছে দলে যান। কবি কি মানেন না? ঘ নম্বর হচ্ছে কোনো আইন মানেন না। কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন? গ নম্বর হচ্ছে এলোকেশে। কবি নিজেকে কার বিদ্রোহী সুত বলে ঘোষণা করেছেন? ক নম্বর হচ্ছে বিশ্ববিধাতার। ইন্দ্রাণী সুত কে? ক নম্বর হচ্ছে জয়ন্ত। ইন্দ্রাণী সুত কে? জয়ন্ত। ইন্দ্রাণী সুতের হাতে কি? ক নম্বর হচ্ছে চাঁদ। কবির এক হাতে বাঁকা বাঁশরি, অন্য হাতে কি? রণতূর্য। উম, কবি নিজেকে বেদুইন বলেছেন কেন? গ নম্বর নিজেকে বেদুইনের মতো যোদ্ধা মনে করায়। মরুভূমিতে বিচরণকারী বেদুইনদের জীবন প্রবল সংগ্রাম মুখর। তারা অত্যন্ত সাহসী ও দৃঢ় মনোবলের অধিকারী।
কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করে না কেন? ঘ নম্বর হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বলে। বিদ্রোহী কবিতার কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় মেলে? খ নম্বর হচ্ছে আমি অবমাননিতার মরম বেদনা। কবি কাকে ছাড়া আর কাউকে কুর্নিশ করে না? ঘ নম্বর হচ্ছে নিজেকে। কবি নিজেকে কার ডমরু ত্রিশূল বলেছেন? ক নম্বর হচ্ছে যে পিনাক পানির ডমরুল ত্রিশূল বলেছেন পিনাক পানির। কবি শিব বা মহাদেব পিনাক নামক ধনু ধারণ করেন বলে তার আরেক নাম পিনাকবাণী। কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? খ নম্বর হচ্ছে ধর্মরাজের। বিদ্রোহী কবিতায় কাকে খ্যাপা বলা হয়েছে? খ নম্বর হচ্ছে দুর্বাসাকে। নজরুল নিজেকে কার শিষ্য বলেছেন? গ নম্বর হচ্ছে মিত্রের। কবি নিজেকে কার উন্মন্যমন বলেছেন? খ নম্বর হচ্ছে উদাসীর। বিদ্রোহী কবিতার কবি কার বঞ্চিত ব্যথা? খ নম্বর হচ্ছে গৃহহারা পথিকের। কবি নিজেকে কবির কি হিসেবে উপস্থাপন করেছেন? গ নম্বর হচ্ছে গভীর রাগিনী। কবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে পাশেই থাকবা। আর তোমরা কমেন্ট করো কোন টপিকের উপর তোমরা ক্লাস চাও, কোন টপিকের উপর এমসিকিউ চাও সেটা কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে পাশেই থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।